আজকে আমাকে সাংবাদিকরা প্রশ্ন করছে, ভারত তো হসপিটাল বন্ধ করে দিবে, চিকিৎসা করবে না, কি করব? আমি কি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। তা আবার কেমন? আমরা বলছি এখন স্বনির্ভরশীল হয়ে যাব। এতদিন হসপিটাল আমাদের সেই মানের ছিল না, ওরা বন্ধ করলে আমরা মানের হসপিটাল করে ফেলবো। এতদিন সেই মানের ডাক্তার ছিল না, ওরা আমাদের চিকিৎসা বন্ধ করলে আমরা মানসম্পন্ন ডাক্তার হয়ে যাব। ওরা আমাদের খাদ্য বন্ধ করলে আমাদের বাংলাদেশের যত জমি আছে কোনো জমি অনাবাদি থাকবে না, সমস্ত জমি আবাদি হয়ে যাবে, আমরা সবাই কৃষক হয়ে যাব। কি করবো বলো? আমি নিজেও কৃষক হয়ে যাব, নিজে খাদ্য উৎপাদন করব, চাষ করব, স্বয়ংসম্পূর্ণ হয়ে যাব, স্বনির্ভরশীল হয়ে যাব। পরনির্ভরশীল জাতি থাকতে চাই না আমরা, পরনির্ভরশীল জাতি থাকতে চাই না, স্বনির্ভরশীল জাতি হতে চাই। আমি বলি পুরা ভারত আটকিয়ে দাও, তবে মনে রাখতে হবে, ভারতকে মনে রাখতে হবে, মুসলমান কারোর উপরে আগে আক্রমণ করে না, কারোর সাথে খারাপ ব্যবহার করে না, করতেও চায় না। কিন্তু কেউ যদি খারাপ ব্যবহার করে, আমরা ভালো ব্যবহার দ্বারা জবাব দেব। যদি কুকুর ডান্ডা ছাড়া ঠান্ডা না হয়, তার ডান্ডা ব্যবহার করব। যদি নসিহাতে কাজ না হয়, ডান্ডার প্রয়োজন হলে আমরা ডান্ডা ব্যবহার করব, কি করব না ইনশাআল্লাহ? এটা আমরা করব। ভারত, তুমি আমাদের হাই কমিশন অফিসে আক্রমণ করেছো। হাই কমিশন অফিসে আক্রমণ করো নাই, আমাদের জাতির উপর আক্রমণ করেছো। তুমি আমাদের পতাকাকে অপমান করেছো, পতাকাকে অপমান করো নাই, বাংলাদেশকে অপমান করেছো, এই জাতিকে অপমান করেছো। তোমাকে প্রকাশ্যে ক্ষমা চেতে হবে। যদি ক্ষমা না চাও, আজকে হোক কালকে হোক, এই বাংলাদেশের জাতি মুসলমানরা একদিন তোমাকে ক্ষমা চেতে বাধ্য করবে ইনশাআল্লাহ। সে সময় চলে আসবে, আসতেছে। ভারত, আমাদেরকে ভয় পাও কেন? তোমাদের দেশ ভাগ হওয়ার জন্য আমরা কাজ করি না, তোমাদের থেকে ভাগ হওয়ার জন্য তোমাদের দেশের বহুত বহুত কান্ট্রি আছে যারা তোমাদের সাথে থাকতে চায় না। তারা স্বাধীন হতে চায়, মুক্তি পেতে চায়, তারা খোলা আকাশে ঘুরতে চায়, তোমাদের বন্ধনে আবদ্ধ থাকতে চায় না। ইনশাআল্লাহ সতর্ক থাকেন ওলামায়ে কেরাম। কি সবাই আছেন না ইনশাআল্লাহ রাজি? সবাই রাজি আছেন না? এই ব্যাপারে কোনো দ্বিমত নেই, আমরা সবাই ঐক্য। যদি আমাদের উপর আক্রমণ আসে, আমরা সম্মিলিতভাবে সেই আক্রমণকে প্রতিহত করবো ইনশাআল্লাহ। যদি যুদ্ধ করার প্রয়োজন হয়, আমরা ইনশাআল্লাহ মাঠে ময়দানে ঝাঁপিয়ে পড়ব ইনশাআল্লাহ। যদি যুদ্ধ করার প্রয়োজন হয়, মাঠে শাহাদাত বরণ করব, ঘরে শাহাদাত বরণ করব না। রাজি আছেন ইনশাআল্লাহ? সতর্ক থাকতে হবে, হুঁশ থাকতে হবে ইনশাআল্লাহ। সতর্ক থাকুন। ওলামায়ে কেরাম যদি সচেতন থাকেন, সতর্ক থাকেন, এই জাতির নেতৃত্ব দেন, তাহলে এই জাতি মুক্তি পাবে, এই জাতি শান্তি পাবে। কেন চোরের মাধ্যমে চুরি বন্ধ হয় না, ধর্ষকের মাধ্যমে ধর্ষণ বন্ধ করা যায় না, দুর্নীতিবাজের মাধ্যমে দুর্নীতি বন্ধ হতে পারে না। যারা তাকওয়াওয়ালা, মুত্তাকিন, আলেম, উলামা, আল্লাহওয়ালাদের ব্যতীত এই দেশ কোনোদিন শান্তি হতে পারে না, মুক্তি পেতে পারে না। কাজে আসুন, ওলামায়ে কেরামকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে, ওলামায়ে কেরামকে সচেতন হতে হবে, এক হতে হবে। কিসের উপরে এক হতে হবে? বিহাবলিল্লাহি ওয়াতাসিমু বিহাবলিল্লাহি। আল্লাহর রজ্জুকে একাত্রিত হয়ে ধরো, দুনিয়ার রজ্জু না, দুনিয়ার রশি না, দুনিয়ার ক্ষমতার মোহে না, আল্লাহর হুকুমতকে কায়েম করার জন্য আমাদের সব একসাথে কাজ করতে হবে। কি কথা ঠিক না? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু। আমরা আজকে নিজেদের স্বার্থের জন্য, ক্ষমতার জন্য, এমপি হওয়ার জন্য, মন্ত্রী হওয়ার জন্য এক হই না। আল্লাহর জমিনে আল্লাহর হুকুমতকে কায়েম করার জন্য এক হতে হবে। ঠিক আছে না ইনশাআল্লাহ? যদি আল্লাহর হুকুমতকে কায়েম করার জন্য এক হই, ইনশাআল্লাহ বুনিয়ানু মারসুস হয়ে যায়। আমি বিশ্বাস করি ওলামায়ে কেরাম এক হলে কোন শ্রীগালরা জঙ্গল থেকে বের হতে পারবে না। বাঘ যদি বের হয়, তাহলে শ্রীগালরা জঙ্গলে পালিয়ে থাকে, আর যদি বাঘ বের না হয়, জঙ্গলে থাকে, তখন শ্রীগালরা রাস্তায় ভেউ 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 করতে থাকে। কি কথা ঠিক না? ওলামায়ে কেরাম এখন এক হলে আমি বিশ্বাস করি
কোন নাস্তিক বেঈমান বিদেশি দালালরা রাস্তায় ঘেউ ঘেউ করতে পারবে না। তখন হুঙ্কার দেবো আমরা, রাস্তায় থাকবো আমরা, নেতৃত্ব দেবো আমরা। এই দেশ, এই দুনিয়া, এই মাটি আল্লাহর। কাজী এই মাটির মধ্যে, এই দুনিয়ার মধ্যে খেলাফত চলবে, ক্ষমতা চলবে, হুকুম চলবে কার? আল্লাহ। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ পাকের প্রতিনিধিরাই এদেশের মধ্যে রাজত্ব করবে। তারা মানুষকে সেবা করবে, মানুষের অধিকারকে ফিরিয়ে দিবে, মানুষের প্রাপ্তি তাদের কাছে কাছে পৌঁছিয়ে দিবে। সাইয়্যিদুল কওমি খাদিমুহুম। প্রত্যেকটা আলেম এখন খাদেম। আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে এক ও ন্যাক হয়ে কাজ করার তৌফিক দান করেন। আল্লাহ পাক সবাইকে দিনদার বানায়া দেন, আল্লাহ পাক সবাইকে নেককার বানায়া দেন, আল্লাহ পাক আমাদের সবাই চরিত্রকে গঠন করার তৌফিক দিয়া দেন। মাহফিল শেষ নয়, মাহফিল চলতে থাকবে। এখানে আসছি শুধু ওলামায়ে কেরামের অনুরোধে, আজকে আসারও কথা ছিল না, আলহামদুলিল্লাহ তারপর আসছি। আল্লাহ আমাকে আমাদের সবাইকে কবুল করে নেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। হ্যাঁ, একজন ভাই মুসলমান হবেন, আলহামদুলিল্লাহ। আসেন, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আলেমকে ডাকবেন, কারিকে ডাকবেন। এই আলেম এদিকে আসো, এই কারি এদিকে আসো। আল্লাহ পাক রব্বুল আলামিন তার সামনে নেয়ামত উপস্থাপন করবেন। আমি তোমাদেরকে এই নেয়ামত দিছি, এই নেয়ামত দিছি, এর মোকাবেলায় কি করছো? করছো কি? ওই ব্যক্তি বলবে, আল্লাহ আমি ইলমে দ্বীন অর্জন করছি, আমি কারি, কোরআন তেলাওয়াত করছি, কোরআনের হাফেজ, আমি কোরআন ও হাদিস অধ্যয়ন করেছি, আমি আলেম হয়েছি। আল্লাহ পাক বলবেন, আমি জানি কেন তুই আলেম হইছো। মানুষ তোকে শ্রদ্ধা করবে, সম্মান করবে, ইজ্জাত করবে, দাওয়াত দিবে, তোকে ওয়ারাসাতুল আম্বিয়া বলে মানুষ তোকে মাথার উপায় তুলবে। এর জন্য ইলম অর্জন করছে, আমাকে পাওয়ার জন্য নয়, আমার রেজামন্দির জন্য নয়, রাজি খুশি করার জন্য নয়। দুনিয়াতে পেয়ে গেছে তোর সম্মান ইজ্জাত, আমার কাছে কিছু না। এরপর আল্লাহ পাক কি বলবেন? হে ফেরেশতারা, ওকে ধর, ওর হাত পার মধ্যে জাহান্নামের শিকার লাগা, উব্বুর কর, টানতে টানতে জাহান্নামে নিক্ষেপ কর। ব্যক্তি আলেম ছিল, কারি ছিল, লেকিন আমল করতে পারে নাই। ইমাম গাজালি রাহমাতুল্লাহ কি বলেন? কুল্লু ইনসানু হালকা ইল্লাল আলিমুন ওয়া কুল্লু আলিমুন হালকা ইল্লাল আমিলুন ওয়া কুল্লু আমিলুন হালকা ইল্লাল মুখলিসুন ওয়াল মুখলিসুনা ফি খাতারিন আযীম। সমস্ত মানুষ জাহান্নামে চলে যাবে, কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না, একমাত্র আলেম ব্যতীত। আলেম ব্যতীত কেউ জান্নাতে যেতে পারবে না। এই আলেমদার উদ্দেশ্য দাওরা পাস, কামেল পাস নয়। এই আলেমদার উদ্দেশ্য যে আমল ফরজ তার ইলম অর্জন করাও ফরজ, যে আমল ওয়াজিব তার ইলম অর্জন করাও ওয়াজিব। উযু ফরজ, উযুর মাসআলা জানেন না, উযু করবেন কিভাবে? গোসল ফরজ, গোসলের মাসআলা জানেন না, গোসল করবেন কিভাবে? এর জন্য যেই আমল ফরজ তার ইলম অর্জন করাও ফরজ। ইলম ব্যতীত ইসলাম পালন করা যায় না। এই যে নবী আলাইহিস সালাতু কি বলেছেন? তলাবুল ইলমি ফরিজাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেকটা মুসলমানদের জন্য ইলম অর্জন করা ফরজ, এটা করতেই হবে। মূর্খ মানুষ জান্নাতে যেতে পারবে না। কোন মূর্খ মানুষ জান্নাতে যেতে পারবে না, তার মানে এই নয় যে আপনাকে দাওরা পাস করতে হবে, আপনাকে কামেল পাস করতে হবে না। যেই আমল ফরজ তার ইলম অর্জন করা ফরজ, যেই আমল ওয়াজিব তার ইলম অর্জন করা ওয়াজিব, যেই আমল সুন্নাত তার ইলম অর্জন করা সুন্নাত। আজকে আমরা অনেকেই ব্যবসা বাণিজ্য করি, বেচা কিনা করি। ইসলামিক কান্ট্রি হলে আপনাকে প্রথম প্রশ্ন করা হইতো, আপনি বেচা বিক্রির মাসআলা জানেন কি জানেন না, এ সম্পর্কে আপনার ধারণা আছে কি নাই। যদি বেচা বিক্রির মাসআলা আপনি না জানেন, আপনার জন্য বেচা বিক্রি করা জায়েজ ছিল না। আপনাকে জানতে হবে কিভাবে বেচা বিক্রি করবেন। এটা কঠিন কোনো ব্যাপার না। উজুর মাসআলা আমরা অনেকেই মুখস্থ বলতে পারবো না, কিন্তু আমাদের দেশের মূর্খ মানুষগুলো ঠিক মতো উজু করতে পারে কি পারে না, এটা অভ্যাস হয়ে যায়, সমস্যা নাই।
দিন সহজ, দিন কঠিন না। আল্লাহ পাক দিন পালন করা, এই বাচ্চার মধ্যেও দিন পালন করার মেজাজ চলে আসবে, সেও পারবে। এটা আল্লাহ পাকের নিজাম, নয়তো কেউ তো জান্নাতে যেতে পারতো না। মনে রাখবেন, আমাদের প্রত্যেকটা মুসলমানদের উচিত ছোটবেলাতে এই বাচ্চা অবস্থায় ক্লাস শিক্ষা দেওয়া। এরা প্রত্যেকটা মুসলমানদের জন্য ফরজ। প্রত্যেকটা মুসলমানের সন্তানকে প্রথম মক্তবে পাঠাতে হবে, প্রথম ফার্স্ট তার কাজ হলো বক্তব্যে যাওয়া। যখনই কথা বলা শিখবে, ফার্স্ট তাকে মক্তবে পাঠাতে হবে, তাকে কলেমা পড়াতে হবে, কোরআন শিক্ষা দিতে হবে, এইটাই প্রথম কাজ। এর জন্য এলেম ব্যতীত কোনো ব্যক্তি জান্নাতে যেতে পারবে? সব জাহান্নামী। সমস্ত আলেমরা জাহান্নামে চলে যাবে, কোনো আলেম জান্নাতে যেতে পারবে না, একমাত্র যদি আমল না করে। কি না করে? উজুর মাসালা জানেন, উজু করলেন না, কোনো ফায়দা নাই। নামাজের মাসালা জানেন, নামাজ পড়লেন না, কোনো লাভ নাই। এলেম অনুযায়ী কি করতে হবে? আমল করতে হবে। সমস্ত আমলকারী জাহান্নামে চলে যাবে। নামাজি, রোজাদার, হজকারী, জাকাত দেনেওয়ালা, যত জিকির করনেওয়ালা, তেলাওয়াত করনেওয়ালা, যত আমলকারী, যত মুজাহিদ, সবাই জাহান্নামে চলে যাবে। একজনও জান্নাতে যেতে পারবে যে ইখলাসের সাথে আমল না করে। কিসের সাথে? জোরে বলেন। ইখলাসের সাথে আমল না করে। যেমন এক মুজাহিদ যুদ্ধ করছে, কিসের জন্য? তার চাকরির পদোন্নতির জন্য, গনিমতের মাল পাওয়ার জন্য, তার আলোচনা সব জায়গায় ছড়িয়ে পড়বে এর জন্য। আল্লাহ না করুক, কোনো মুজাহিদ যদি দুনিয়ার কোনো উদ্দেশ্যে গলা কাটায়া দেয়, সে জান্নাতে যেতে পারবে না, জাহান্নামে চলে যাবে। বুখারীর মধ্যে রওয়ায়াত আসছে, আল্লাহ পাক মুজাহিদকে ডাকবে, এদিকে আস। কি করছো? আল্লাহ তোমার রাস্তায় গলা কাটায়া দিছি। আল্লাহ বলবেন, আমি জানি কেন গলা কাটাইস। মানুষ তোকে বীর বলবে, মানুষ তোকে বীর বলবে, মুজাহিদ বলবে। তোর প্রশংসা মানুষ পঞ্চমুখ হয়ে যাবে, তোর আলোচনা সব জায়গায় ছড়িয়ে পড়বে। এর জন্য গলা কাটিছে, আমার জন্য না। আল্লাহ পাক বলবেন, ওকে ধর, জাহান্নামের শিকার লাগা, উব্বুর কর, টানতে টানতে জাহান্নামে নিক্ষেপ কর। কি বুঝলেন? রণাঙ্গনে গলা কাটাইছে, জান্নাতি না জাহান্নামী? কথা বলেন না কেন? জান্নাতি না জাহান্নামী? কি না থাকার কারণে? সবাই বলেন। আর ইখলাস ও হা হুনা, এটা কলবের বিষয়। ইখলাস এটা কলবের বিষয়, এটা বাহ্যিক কোনো বিষয় না। কার মধ্যে ইখলাস আছে, কার মধ্যে ইখলাস নাই, কে জানেন? এর জন্য কোন ব্যক্তিকে যদি এরকম বলি ব্যক্তি মুখলেস, আপনার কথা ঠিক নেই, আপনার কথার মধ্যে আংশিক ভুল। কিভাবে বলতে হবে? ধারণা করি এই ব্যক্তি মুখলেস, মনে করি ব্যক্তি মুখলেস, কিন্তু এই কথা বলবো না আব্দুল্লাহ ভাই মুখলেস, না, এটা ভুল। কেন? কার মধ্যে ইখলাস আছে, কার মধ্যে ইখলাস নাই, কে জানে? একমাত্র, অন্য কেউ না, একমাত্র একমাত্র তিনি জানেন। ওয়াসিরু কাওলাকুম আবিজহারু বিহি ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। কলবের মধ্যে যা কিছু আছে কে জানে? অন্য কেউ না, দুনিয়ার কেউ না। তবে হ্যাঁ, ইখলাসের কিছু নমুনা পড়ে, তার মধ্যে ভয় আছে কি নাই বুঝতে পারি না, কিন্তু চেহারার মধ্যে, কথা বলে না কেন, কিছু নমুনা পড়ে, সাপ পড়ে, তার মধ্যে ফরাহাত, খুশি আসছে কি নাই কেউ বলতে পারে না, কিন্তু চেহারার মধ্যে নমুনা পড়ে। ঠিক কার মধ্যে ইখলাস আছে কি নাই কেউ জানে না, কিন্তু আমলের মধ্যে নমুনা পড়ে, কাজের মধ্যে নমুনা পড়ে। কথাটা বুঝাতে পারিনি। কোন আমলকারী জান্নাতে যেতে পারবে না একমাত্র কি ব্যতীত? ইখলাস মানে খালেস, নিরাঙ্কুশ, ভেজাল মুক্ত ইবাদত হতে হবে। ইখলাস বুঝেন? এই টুপিটা পরিষ্কার কি পরিষ্কার না? দেখেন তো কোনো দাগ দুগ আছে? যদি কলমের নিপের পরিমাণ কোনো দাগ থাকতো পরিষ্কার না অপরিষ্কার?
কলমের নিপের পরিমাণ দাগ থাকলেও সেইটা পরিষ্কার না অপরিষ্কার? ঠিক ইখলাস ভেজাল মুক্ত, আল্লাহ না করুক যদি সিটা ফাটাও কোনো নিয়াত মধ্যে গড়বাড়ি থাকে, আপনার কলম পরিষ্কার নেই, কলমের মধ্যে ভেজাল আছে। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। পরিষ্কার, রোগমুক্ত, রোগমুক্ত সহি সালিম কলব কিয়ামতের ময়দানে একমাত্র ফায়দা দিবে। টাকা পয়সা মাল দৌলত কোনো লাভ নেই। কলব যার পরিষ্কার সেই নাজাত পেয়ে যাবে, আর কলব যার পরিষ্কার নাই ধ্বংস হয়ে যাবে। ওলামা ইকরাম, তোলাবাই আজম, খুব কঠিন মাসালা খুবই কঠিন। আজকে আলেমদেরকে আল্লাহ পাক বলছেন সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করে, অথচ আলেমরা অহরহ বেপর্দা, আলেমরা অহরহ টকশুর মধ্যে মহিলাদের সাথে হাজির হয়ে যায়। আমি জানি না এদের এলেমের অবস্থাটা কি, এটা কেমন ফরজ, এটা কেমন ওয়াজিব ছিল। ইসলামের এমন কি উপকার ছিল যে মেয়েদের সাথে টকশু না করলে ইসলাম ধ্বংস হয়ে যাবে? এমন কি ইসলামের উপকার ছিল যদি মেয়েদের সাথে টকশু না করি ইসলাম হুকুমাত হবে না? এমন কি জরুরত ছিল যে মেয়েদের সাথে টকশুতে অংশগ্রহণ না করলে সব কিছু হালাক হয়ে যাবে? এমন কি জরুরত ছিল? আসলে জরুরত ওইটা না, জরুরত হলে আমাদের আল্লাহর ভয় নাই। কিসের ভয় নাই? আল্লাহর ভয় নেই। পর্দা তো মুস্তাহাব, ঠিক না ভাই? ও পর্দা তো সুন্নাত, ঠিক না ভাই? সুন্নাত তো নাকি না জানি কি, এটা কি পর্দা কি? আজকে ওলামাদের চরিত্র দেখলে, তাদের তামসা দেখলে মনে হয় যেন পর্দা এটা পান্থাবাদের পানি, পর্দা পান্থাবাদের পানি। দাবি করে আলেম, কোরআনের ভাষা সে আলেম না, কোরআনের ভাষা সে আলেম না। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিল উলামা। কোথায় সেই তাকওয়া? তাকওয়া কাকে বলা হয়? তাকওয়া কি জিনিস? আত-তাযান্নুব আন কুল্লি মা ইউসামু মিন ফি'লিন আও তারকিন হাত্তা আস-সাগায়রা ইনদা কওমিন ওয়া হুয়া আল-মুতাআররিফ বিসমি তাকওয়া ফি আশ-শার'i। কিছু কিছু আলেমরা তো, আশায়রা কি বলেন, কেউ যদি সগীরা গুনাহ করে সেও কি মুত্তাকি না। আহলে সুন্নাত ওয়াল জামাতের কাছে না, আশায়রা কি বলেন, কেউ যদি সগীরা গুনার মধ্যে পতিত হয় সেও কি না, মুত্তাকি না। অথচ আমরা ফরজ তরক করি। বিশাল আল্লামা, বিশাল আল্লামা, বিশাল জাতির রাহবার, বিশাল কিছু। কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান, কোথায় সে ইসলাম, কোথায় সে ইসলাম? সবই তো ভণ্ডামি, সবই ভণ্ডামি, সবই ভণ্ডামি। কোথায় ইসলাম? আমি তো দেখি না। আমি নিজে বয়ান করি, আমার নিজের অবস্থা তো খারাপ, আমারও তো বয়ান করা জায়েজ নেই, আমার নিজের অবস্থা তো খারাপ। তা বলতাম হুজুর বয়ান করেন কেন? থানবী রহমতুল্লাহ আলাইহি বলেন, তুমি বয়ান করার সময় নিয়াত করো, আল্লাহ আমি বয়ান করার মাধ্যমে ওই কথাগুলো যে আমার আমলের মধ্যে সেট হয়ে যায়, আমি যে আমলি হয়ে যায়, সেই তৌফিক দান করো। ওই নিয়াতই বয়ান করি, না তো আমার জন্য বয়ান করা জায়েজ নেই। কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট মানুষকে বলে কিন্তু নিজে আমল করে না, এর চেয়ে নিকৃষ্ট কোনো জিনিস আল্লাহর কাছে নেই। উলামায়ে কেরামকে বলবো, অনুরোধ করব, আল্লাহকে ভয় করেন। দুনিয়া কিছু না, আমরা সব দুনিয়াদার হয়ে যাইতেছি। আজকে আমাদের কওমিয়ান সন্তান যারা একসময় ছিল আল্লাহর কুতুব, আল্লাহর ওলি, আজকে তাদের চরিত্র, তাদের ব্যবহার, তাদের আচরণ, তাদের আমল দেখলে শয়তানও লজ্জা পায়। এই পর্যন্ত বুঝছি।
এখন দেখবেন আমাদের মধ্যে জান্নাত জাহান্নামের বয়ান শুনতে ভালো লাগে না, কান্নাকাটির বয়ান এখন আর ভালো লাগে না, আল্লাহ পাকের মোহাব্বতের বয়ান ভালো লাগে না, হই সই খালি ব্যাস হু হা আমুলি বয়ান ভালো লাগে না, চোখে পানি আসার বয়ান ভালো লাগে না, কলব নরম হওয়ার বয়ান ভালো লাগে না। এই পর্যন্ত পুষছি। যাই হোক, আমরা যারা ওলামায়ে কেরাম আসি অনুরোধ করব, সাহাবাদের মধ্যে কেমন ভয় ছিল। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার ব্যাপারে বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, আল্লাহ নবী কি বলেন, ওমর বোঝেও ঠিক বলেও ঠিক, মারাত্মক। ওমর বোঝেও ঠিক বলেও ঠিক, বলার মধ্যেও ভুল হয় না, বোঝার মধ্যেও ভুল হয় না। যে ওমর আল্লাহ নবীর পবিত্র জবানে বারবার জান্নাতের সুসংবাদ পাইছেন, যে ওমরের অনুকূলে কোরআনের বহুত আয়াত নাজিল হয়ে গেছে, সে ওমরের অবস্থা কি, কানতে কানতে, সহিহ রওয়ায়াতের মধ্যে আছে, কানতে কানতে গালে দুইটা কালো দাগ পড়ায় ফেলাইছে মাওলার ভয়ে। কি বলতেন, মাঝে মাঝে জঙ্গল উঠায় বলতেন, ওমর তুই কেন জঙ্গল হইলি না, তুই মানুষ হইলি কেন। মাঝে মাঝে ছাগলের বাচ্চা ধরিয়া বলতেন, ওমর তুই মানুষ হইলি কেন, ছাগলের বাচ্চা হইলি না কেন, তুই ছাগলের বাচ্চা হইতি তোকে জবেহে দিত, ওমর কাজে লাগতি, হইছো মানুষ, কিন্তু মাওলার গোলামি তো করতে পারতেছো না। কি বুঝলেন। মাঝে মাঝে কি বলতেন, ওমর তুই মায়ের গর্ভের থেকে আসছো কেন, মায়ের গর্ভে মারা গেলি না কেন। সেই ওমর তো জান্নাতের নবীর সাথী হবেন, সেই ওমরের কলবি হালাত যদি এই হয়, তা আপনার আমার কি হওয়া উচিত ছিল বলেন তো। হ্যাঁ, হাকিমুল উম্মাত থানবী রহমতুল্লাহ আলাই, হাকিমুল উম্মাত থানবী রহমতুল্লাহ আলাই, যিনি একই সাথে মুহাদ্দিস, একই সাথে মুফতি, একই সাথে ফকি, একই সাথে মুস্তাহিদ পর্যায়ের আলেম, সে কি বললেন, যে আল্লাহ আমাকে মাফ করিয়া জান্নাতি লোকের জুতাও বানায়া দেয়, এটা আমার জন্য বহুত খুশনসিব, কমপক্ষে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে গেছে। আপনার আমার কলবের হালাত কি, অবস্থাটা কি। ওলামায়ে কেরামকে বলবো, তোলাবাই আজামকে বলবো, নিজেকে গঠন করো, নিজের দিকে তাকাও, নিজেকে ইসলাহ করো, অবস্থা খুবই খারাপ। আল্লাহর ভয় আমাদের মধ্যে নাই, আল্লাহর ভয় আমাদের মধ্যে নাই, সুন্নাত নাই, সুন্নাত অনুযায়ী আমল নাই, দুনিয়ার মোহাব্বতে পাগল হয়ে গেছে, ক্ষমতার পাগল, ইজ্জাতের পাগল, দুনিয়ার রৌনকের পাগল হয়ে গেছে, কিন্তু আমার মাওলার পাগল হইনি। ওলামায়ে কেরামকে বলবো, আপনার নবীর ওয়ারিস, আমার নবী আলাইহিস সালাত জীবনভর অন্যায়ের মোকাবেলা করছে, দেশ নিয়ে চিন্তা ভাবনা করছে, জাতি নিয়ে আমার নবী চিন্তা ভাবনা করছে। ওলামায়ে কেরামদের কই জাতি নিয়ে চিন্তা ভাবনা করতে হবে। কওমি মাদ্রাসা মানে কওমের জাতির মাদ্রাসা। এই কওম যদি বিপদগামী হয়, উদ্ধার করার চেষ্টা করতে হবে। যদি পথ হারায়া যায়, ওলামায়ে কেরামকে পথ দেখাতে হবে। যদি কওম বিপদগ্রস্ত হয়, তাদেরকে সাহায্য করতে হবে। এই দেশের উপর যখন আক্রমণ হয়, ওলামায়ে কেরাম বুক পেতে সেই আক্রমণকে ফিরাতে হবে। আপনি কি জানেন না ওলামায়ে কেরামের অবস্থাটা কি জানেন? ব্রিটিশদের বিরুদ্ধে প্রথম আন্দোলনের সূচনা করেছে ওলামায়ে কেরাম 1803 ঈসাই সালে, যখন জাফরের থেকে ব্রিটিশ দিল্লি দখল করে। সন কত? 1803 ঈসাই সালে ব্রিটিশ দিল্লি দখল করে। তখন দিল্লির শাসক ছিল জাফর। ওই সমাতি শাহ ওলিউল্লাহ মাহদি দিলবি রহমতুল্লাহ আলাইহির বড় সন্তান শাহ আব্দুল আজিজ সাহেব রহমতুল্লাহ আলাইহি ঘোষণা দিয়েছিলেন, আজকের থেকে পাক ভারত উপমহাদেশ দারুল ইসলাম নয় দারুল হারব। এই ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করা প্রত্যেকটা মুসলমানদের জন্য ফরজে আইন। সেই দিনই ব্রিটিশ হটাও আন্দোলনের বীজ বপন হয়েছিল, আন্দোলনের সূচনা হয়েছিল। সেই দিন থেকে লড়াই শুরু হয়েছে। 1857 ঈসাই সালে যে আজাদি বিপ্লব, সেফাই বিপ্লব হয়েছিল,
তার সূচনায় ছিল কারা? ওলামায়ে কেরাম। হযরত হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ প্রধান করে রশিদ আহমদ গঙ্গুই রহমাতুল্লাহ আলাইহি, হযরত কাসিম নানভী রহমাতুল্লাহ আলাইহি, জাফর থানশী রহমাতুল্লাহ আলাইহি নেতৃত্বে যে শ্যামলিত আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনে মুসলমান শহীদ হয়েছিল, মুসলমানরা হিজরত করতে বাধ্য হয়েছিল। ওই আন্দোলনের কারণে ৮০,০০০ আলেমদেরকে হত্যা করা হয়েছিল। ব্রিটিশ ৮০,০০০ আলেমদেরকে হত্যা করছে। চাকরি চর থেকে শুরু করে খায়বার পর্যন্ত এমন কোনো গাছ ছিল না যে গাছের মধ্যে একজন আলেমকে ফাঁসিতে ঝুলানো হয় নাই। আলেমদের রক্তের কারণেই, আন্দোলনের কারণেই ব্রিটিশ এদেশ থেকে হটতে বাধ্য হয়েছিল। আমরা সেই জাতি। ওলামায়ে কেরাম আল্লাহকে মহব্বত করে। ওলামায়ে কেরাম দুনিয়ার প্রত্যাশী না, তারা জান্নাতের প্রত্যাশী। কথা ঠিক না? ওলামায়ে কেরাম নিজের জীবনের চেয়ে দিনকে অনেক বেশি মহব্বত করে। ওলামায়ে কেরাম জীবনভর যখনই বহির্গত কোনো আগ্রাসন সৃষ্টি হয়েছে, বহির্গত আগ্রাসনের মোকাবেলা তারা সর্বোচ্চ চেষ্টা করে ফিরিয়ে দিয়েছে। আজকেও বাংলাদেশের উপরে ভারতের যে আগ্রাসী হামলা চলতেছে এবং তারা আমাদের দেশে হামলা করার চেষ্টা করতেছে, আমরা মনে করি এই যুদ্ধের প্রধান ভূমিকা পালন করবে ওলামায়ে কেরাম। সবচেয়ে বেশি ইনশাআল্লাহ সামনে অগ্রসর হবে কারা? এদের কোনো স্বার্থ নেই। সবাই স্বার্থ থাকে, দিনদার মুসলমানদের কোনো স্বার্থ থাকে না। তাদের স্বার্থ আল্লাহর রেজামন্দি, তাদের স্বার্থ জান্নাত, তাদের স্বার্থ জাহান্নাম থেকে নাজাত। আমিও ভারতকে বলবো, আজকে আমাদের দেশে যুদ্ধ ঘোষণা করতে চাও, আমাদের সাথে যুদ্ধ করতে চাও, আমরাও বিশ্বাস করি যে তোমরা হয়তো যুদ্ধ করবা না, করার সাহসও রাখো না। তোমরা হলো শ্রীগালের মতো। কিসের মতো? শ্রীগালের মতো হুহাক্কা দাও, কিন্তু যখনই আমরা ডাক দেব পালিয়ে বেড়াবা। আমি ভারতকে থোড়াই কেয়ার করি, আমি ভারতকে কোনো দিনই কেয়ার করি না। ভারত জীবনও যুদ্ধে আমাদের সাথে পারবে না, জীবনেও পারে নেই। মোহাম্মদ বিন কাসিম রহমতুল্লাহ আলাইহি ৭১২ ঈসাই সালে মাত্র ৫,০০০ সৈন্য নিয়ে রাজা দাহিরের ১,০০,০০০ সৈন্যকে পরাজিত করেছিল। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি ১৭ বার ভারতকে আক্রমণ করে বিজয় করেছিলেন। সোমনাথ মন্দির দখল করেছেন। ৭৫০-৮০০ বছর পর্যন্ত ভারতের শাসক ছিল মুসলমান, যাদের পার্সেন্টেজ ছিল খুবই কম, অল্প পার্সেন্টেজ, কিন্তু তারা শাসক ছিল। ভারত কোনোদিন আমাদের সাথে পারে নাই, পারবে না। আমরা থোড়াই কেয়ার করি। বলতে পারেন তারা আণবিক বোমা আছে, রাইফেল আছে, কামান আছে। আরে ভাই, ইসরায়েলের তো আণবিক বোমা আছে, কি করতে পারতেছে? কি কথা বলেন না কেন? ইসরায়েলের ছিল আমাদের অবস্থান অনেক ভালো। ইসরায়েলের অবস্থান খুবই খারাপ। তারপরে স্বল্প সংখ্যক মুসলমান এত পরাশক্তির বিরুদ্ধে আন্দোলন করতেছে, সংগ্রাম করতেছে, যুদ্ধ করতেছে। আর আমাদের বাংলাদেশের অবস্থা তো খুবই ভালো, যে ভালোর কোনো শেষ নেই। আমরা ভারতের পেটের মধ্যে নয়, বরং ভারত আমাদের পেটের মধ্যে। আর যদি ধারণা করে আমরা ভারতের পেটের মধ্যে, তাহলে আমরা বলবো পেটের মধ্যে যদি গুড়া কৃমি হয়, অবস্থাটা কি হয় বলেন তো? ঘুমাতে দেয় না, অস্থির, চক্ষু খোলাই থাকে, পাগল হয়ে যায়। যদি মনে করো আমরা তোমাদের পেটের মধ্যে, তাহলে এমনভাবে তোমাদের আক্রমণ করবে পেটের মধ্যে, ঘুমাতে পারবা না, খেতে পারবা না, সবসময় সজাগ থাকতে হবে। কি কথা ঠিক না? ভারত জানে যদি আক্রমণ করে অবস্থানটা কি হবে, তছনছ হয়ে যাবে, সব গোলাকার হয়ে যাবে, সব কিছু ধ্বংস হয়ে যাবে। ওরা জীবনে আক্রমণ করবেন, চিন্তা করেন না, জীবনেও না। ওরা অবরোধ করছে, আমাদের খাদ্য অবরোধ করছে, খাদ্য সাপ্লাই দেয় না। ওরা এক রাস্তা বন্ধ করবে, আল্লাহ পাক হাজারো রাস্তা আমাদের জন্য খুলে দেবে। আজকে আমাকে সাংবাদিকরা প্রশ্ন করছে, ভারত তো হসপিটাল বন্ধ করে দিবে, চিকিৎসা করবে না, কি করব? আমি কি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। তা আবার কেমন? আমরা বলছি এখন স্বনির্ভরশীল হয়ে যাব। এতদিন হসপিটাল আমাদের সেই মানের ছিল না, ওরা বন্ধ করলে আমরা মানের হসপিটাল করে ফেলবো। এতদিন সেই মানের ডাক্তার ছিল না,
ওরা আমাদের চিকিৎসা বন্ধ করলে আমরা মানসম্পন্ন ডাক্তার হয়ে যাব। ওরা আমাদের খাদ্য বন্ধ করলে আমাদের বাংলাদেশের যত জমি আছে কোনো জমি অনাবাদি থাকবে না, সমস্ত জমি আবাদি হয়ে যাবে, আমরা সবাই কৃষক হয়ে যাব। কি করবো বলো? আমি নিজেও কৃষক হয়ে যাব, নিজে খাদ্য উৎপাদন করব, চাষ করব, স্বয়ংসম্পূর্ণ হয়ে যাব, স্বনির্ভরশীল হয়ে যাব। পরনির্ভরশীল জাতি থাকতে চাই না আমরা, পরনির্ভরশীল জাতি থাকতে চাই না, স্বনির্ভরশীল জাতি হতে চাই। আমি বলি পুরা ভারত আটকিয়ে দাও, তবে মনে রাখতে হবে, ভারতকে মনে রাখতে হবে মুসলমান কারোর উপরে আগে আক্রমণ করে না, কারোর সাথে খারাপ ব্যবহার করে না, করতেও চায় না। কিন্তু কেউ যদি খারাপ ব্যবহার করে আমরা ভালো ব্যবহার দ্বারা জবাব দেব। যদি কুকুর ডান্ডা ছাড়া ঠান্ডা না হয় তার ডান্ডা ব্যবহার করব। যদি নসিহাতে কাজ না হয়, ডান্ডার প্রয়োজন হলে আমরা ডান্ডা ব্যবহার করব কি করব না? ইনশাআল্লাহ এটা আমরা করব। ভারত, তুমি আমাদের হাই কমিশন অফিসে আক্রমণ করেছো। হাই কমিশন অফিসে আক্রমণ করো নাই, আমাদের জাতির উপর আক্রমণ করেছো। তুমি আমাদের পতাকাকে অপমান করেছো, পতাকাকে অপমান করো নাই, বাংলাদেশকে অপমান করেছো, এই জাতিকে অপমান করেছো। তোমাকে প্রকাশ্যে ক্ষমা চেতে হবে। যদি ক্ষমা না চাও, আজকে হোক কালকে হোক, এই বাংলাদেশের জাতি মুসলমানরা একদিন তোমাকে ক্ষমা চেতে বাধ্য করবে ইনশাআল্লাহ। সে সময় চলে আসবে, আসতেছে। ভারত, আমাদেরকে ভয় পাও কেন? তোমাদের দেশ ভাগ হওয়ার জন্য আমরা কাজ করি না, তোমাদের থেকে ভাগ হওয়ার জন্য তোমাদের দেশের বহুত বহুত কান্ট্রি আছে যারা তোমাদের সাথে থাকতে চায় না। তারা স্বাধীন হতে চায়, মুক্তি পেতে চায়, তারা খোলা আকাশে ঘুরতে চায়, তোমাদের বন্ধনে আবদ্ধ থাকতে চায় না। ইনশাআল্লাহ সতর্ক থাকেন ওলামায়ে কেরাম। কি সবাই আছেন না? ইনশাআল্লাহ রাজি? সবাই রাজি আছেন না? এই ব্যাপারে কোনো দ্বিমত নেই, আমরা সবাই ঐক্য। যদি আমাদের উপর আক্রমণ আসে, আমরা সম্মিলিতভাবে সেই আক্রমণকে প্রতিহত করবো ইনশাআল্লাহ। যদি যুদ্ধ করার প্রয়োজন হয়, আমরা ইনশাআল্লাহ মাঠে ময়দানে ঝাঁপিয়ে পড়ব ইনশাআল্লাহ। যদি যুদ্ধ করার প্রয়োজন হয়, মাঠে শাহাদাত বরণ করব, ঘরে শাহাদাত বরণ করব না। রাজি আছেন ইনশাআল্লাহ? সতর্ক থাকতে হবে, হুঁশ থাকতে হবে ইনশাআল্লাহ। সতর্ক থাকুন। ওলামায়ে কেরাম যদি সচেতন থাকেন, সতর্ক থাকেন, এই জাতির নেতৃত্ব দেন, তাহলে এই জাতি মুক্তি পাবে, এই জাতি শান্তি পাবে। কেন চোরের মাধ্যমে চুরি বন্ধ হয় না, ধর্ষকের মাধ্যমে ধর্ষণ বন্ধ করা যায় না, দুর্নীতিবাজের মাধ্যমে দুর্নীতি বন্ধ হতে পারে না। যারা তাকওয়াওয়ালা, মুত্তাকিন, আলেম, উলামা, আল্লাহওয়ালাদের ব্যতীত এই দেশ কোনোদিন শান্তি হতে পারে না, মুক্তি পেতে পারে না। কাজে আসুন, ওলামায়ে কেরামকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে, ওলামায়ে কেরামকে সচেতন হতে হবে, এক হতে হবে। কিসের উপরে এক হতে হবে? বিহাবলিল্লাহি ওয়াতাসিমু বিহাবলিল্লাহি। আল্লাহর রজ্জুকে একাত্রিত হয়ে ধরো, দুনিয়ার রজ্জু না, দুনিয়ার রশি না, দুনিয়ার ক্ষমতার মোহে না, আল্লাহর হুকুমতকে কায়েম করার জন্য আমাদের সব একসাথে কাজ করতে হবে। কি কথা ঠিক না? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু। আমরা আজকে নিজেদের স্বার্থের জন্য, ক্ষমতার জন্য, এমপি হওয়ার জন্য, মন্ত্রী হওয়ার জন্য এক হই না। আল্লাহর জমিনে আল্লাহর হুকুমতকে কায়েম করার জন্য এক হতে হবে। ঠিক আছে না? ইনশাআল্লাহ যদি আল্লাহর হুকুমতকে কায়েম করার জন্য এক হই, ইনশাআল্লাহ বুনিয়ানু মারসুস হয়ে যায়। আমি বিশ্বাস করি ওলামায়ে কেরাম এক হলে কোন শ্রীগালরা জঙ্গল থেকে বের হতে পারবে না। বাঘ যদি বের হয়, তাহলে শ্রীগালরা জঙ্গলে পালিয়ে থাকে, আর যদি বাঘ বের না হয়, জঙ্গলে থাকে, তখন শ্রীগালরা রাস্তায় ভেউ 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 করতে থাকে। কি কথা ঠিক না? ওলামায়ে কেরাম এখন এক হলে আমি বিশ্বাস করি কোন নাস্তিক, বেঈমান, বিদেশি দালালরা রাস্তায় ঘেউ ঘেউ করতে পারবে না। তখন হুঙ্কার দেবো আমরা, রাস্তায় থাকবো আমরা, নেতৃত্ব দেবো আমরা। এই দেশ, এই দুনিয়া, এই মাটি আল্লাহর। কাজী এই মাটির মধ্যে, এই দুনিয়ার মধ্যে খেলাফত চলবে, ক্ষমতা চলবে, হুকুম চলবে কার? আল্লাহ। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা।
আল্লাহ পাকের প্রতিনিধিরাই এদেশের মধ্যে রাজত্ব করবে, তারা মানুষকে সেবা করবে, মানুষের অধিকারকে ফিরিয়ে দিবে, মানুষের প্রাপ্তি তাদের কাছে কাছে পৌঁছিয়ে দিবে। সাইয়্যিদুল কওমি খাদিমুহুম, প্রত্যেকটা আলেম এখন খাদেম। আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে এক ও ন্যাক হয়ে কাজ করার তৌফিক দান করেন। আল্লাহ পাক সবাইকে দিনদার বানায়া দেন, আল্লাহ পাক সবাইকে নেককার বানায়া দেন, আল্লাহ পাক আমাদের সবাই চরিত্রকে গঠন করার তৌফিক দিয়া দেন। মাহফিল শেষ নয়, মাহফিল চলতে থাকবে। এখানে আসছি শুধু ওলামায়ে কেরামের অনুরোধে, আজকে আসারও কথা ছিল না, আলহামদুলিল্লাহ তারপর আসছি। আল্লাহ আমাকে আমাদের সবাইকে কবুল করে নেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। হ্যাঁ, একজন ভাই মুসলমান হবেন, আলহামদুলিল্লাহ। আসেন।